হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের বিষয় হচ্ছে এইচটিএমএল লিঙ্কস অ্যান্ড ইমেজ। তো এইচটিএমএল লিঙ্ককে এক কথায় আমরা হাইপার লিঙ্কস বলতে পারি, বা আপনি চাইলে আপনার সাইটে যে কোনো কন্টেন্ট এর উপর লিঙ্ক তৈরি করতে পারেন, যেখানে ক্লিক করলে পেজ অথবা সাইট অন্য কোনো সাইটে নিয়ে যাবে। তো আমরা একটু দেখি অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে লিঙ্ক তৈরি করতে হয়। তো আমরা একটি ওপেন করি। তো অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমেই লিঙ্ক তৈরি করতে হয়, এবং এখানে লিঙ্কে কিন্তু একটি অ্যাট্রিবিউটস ইউজ হয় হার্ভ। হার্ভ ব্রাউজারকে নির্দেশ করে যে ভিজিটর ক্লিক করলে ঠিক কোথায় নিয়ে যেতে হবে। যেমন আমরা এখানে আপাতত হ্যাশ অর্থ নাল ভ্যালু আমরা আগেই বলেছিলাম। তো এখানে দেখেন এ হার্ভ, এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ হার্ভ। এই হার্ভটাকে আমরা বলতে পারি হাইপারটেক্সট রেফারেন্স। এই এই হাইপারটেক্সট রেফারেন্স ব্রাউজারকে নির্দেশ করে দেয় যে ঠিক কোথায় নিয়ে যেতে হবে ক্লিক করলে। তো হাইপারটেক্সট রেফারেন্স কিন্তু তিন প্রকার। এক হচ্ছে ইন্টারনাল, দ্বিতীয় হচ্ছে লোকাল, তৃতীয় হচ্ছে গ্লোবাল। তো ইন্টারনাল হাইপারটেক্সট রেফারেন্স কিভাবে হয়? ইন্টারনাল হাইপারটেক্সট রেফারেন্স হয় হচ্ছে, আমি কোনো পেজের ভিতরে, অর্থাৎ আমি এই পেজ থেকে এই পেজের ভিতরের কোনো একটা কন্টেন্টকে লিঙ্ক করব, সেটাকে বলে হাইপারটেক্সট ইন্টারনাল রেফারেন্স। আর লোকাল হচ্ছে আমার নির্দিষ্ট ওয়েবসাইটের একটি পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য আমার ওয়েবসাইটের ভিতরেই লিঙ্ক করাটাকে বলা হয় লোকাল। আর গ্লোবাল হচ্ছে আমার ওয়েবসাইট থেকে বাইরের কোনো ওয়েবসাইটে লিঙ্ক করাকে। তো আমি এটাকে একটু ক্লিয়ারলি বোঝালে এভাবে বলা যেতে পারে। আচ্ছা, তার আগে আমরা এক কাজ করি, আমরা উইকিপিডিয়াতে একটু দেখে আসি, যদি বড় স্কেলের কোনো কিছু করতে হয়, যে বড় স্কেলের, বা আমার টেক্সটটা হচ্ছে অনেক বড়, বা আমার ওয়েবসাইটের উইকিপিডিয়াতে যাই। সাপোজ আমার পেজটা যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে সার্চ করি বাংলাদেশ। দেখেন এই পেজটা কিন্তু এই যে এখানে চলে আসছে। দেখেন আমি যদি হিস্ট্রিতে যেতে চাই, এখানে ক্লিক করলে কিন্তু আমার সেম পেজের ভিতরে যে হিস্ট্রিতে নিয়ে আসছে। আবার আমি যদি এখান থেকে চিন্তা করি যে না, আমি জিওগ্রাফিতে যাব, জিওগ্রাফিতে চলে আসছে। অর্থাৎ বড় টেক্সট বা বড় পেজের ক্ষেত্রে এই ধরনের ইন্টারনাল হাইপারটেক্সট রেফারেন্স বা হাইপারটেক্সট রেফারেন্স ইউজ করা হয় ইন্টারনাল। দেখেন ইকোনমি, এখন আমরা একটু যাই, আমরা এখানে তৈরি করি। সাপোজ আমরা এ হার হ্যাশ অর্থ এখানে আইডিকে বোঝানো হয়েছে। আমরা সিওন সিওন আমরা কয়েকটা তৈরি করি, C2 3 4 5 6 7 8, আমরা 10টা তৈরি করি, 9 10। তো এখানে আমরা একটা ব্লক তৈরি করি, H1, দিস ইজ অন। আর আমরা ডেমো টেক্সট নিয়ে আসি, আমরা ডেমো টেক্সট নিয়ে আসি, কপি করে নিই, আমরা এখানে একটা পি দিয়ে দিই।
আচ্ছা, তো আমরা এখানে একটা চ্যাপ্টার 1 তৈরি করলাম, একটা H1 দিলাম, একটা P দিলাম। আমরা এটাকে কপি করি, 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আমরা 10টা চ্যাপ্টার তৈরি করলাম। এখানে আমরা একটা আইডি দিয়ে দিই, আইডি C1। C1। আচ্ছা, চ্যাপ্টার 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এটা তৈরি করলাম অন। এখানে আমরা দিয়ে দিই আইডি C2, this is chapter 2। এখানে আইডি দিয়ে দিই C3 3। C4 4। C5 5। C6 6। C7 7। C8 8। C9 9। ID C10। তো এটা আমরা ইন্টারনাল একটি লিঙ্ক তৈরি করলাম। আমি এখানে যাই। আচ্ছা, আমাদের পেজটা ওপেন করি। আচ্ছা, আমাদের পেজটা এখানে আছে। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে 2 লাইন ব্রেক দিয়ে দিই। তাহলে মনে হয় সুবিধা হবে। আচ্ছা, দেখেন চ্যাপ্টার 3 দেখছেন, চ্যাপ্টার 8 সরি চ্যাপ্টার 8 চ্যাপ্টার 8-এ কি হলো, C8 5 6 7 8 C8 চ্যাপ্টার 10। আচ্ছা, এখানে চলে আসছে। যাই হোক, সেটা দৃশ্যমান হচ্ছে আর কি। 1 2 3 4 5, এই যে 5 চলে আসছে আর কি। 6, এই যে 6 ভিতরে থাকলেই হবে আর কি। তো যাই হোক, এখানে হাইট এই পর্যন্ত, এর বেশি আর হাইট নাই বিথায় এভাবে দেখাচ্ছে আর কি। এখানে যদি আরও জায়গা থাকতো, ভিতরে যদি আরও অনেক জায়গা থাকতো, যেমন এখানে আমি যদি অনেকগুলো বিয়ার দিয়ে বড় করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু এটাকে উপরেই দেখাবে। দেখেন 7 দেখছেন, 8 দেখছেন, 10 দেখছেন, উপরে আসছে। তো এটা হচ্ছে আমরা একটি ইন্টারনাল লিঙ্ক তৈরি করলাম। এখন নিজের পেজ থেকে, আমার ওয়েবসাইটের একটি পেজ থেকে আরেকটি পেজে লিঙ্ক তৈরি করতে গেলে কি হবে, সেক্ষেত্রে আমরা এখানে দেখি, আমরা
এক কাজ করি, আমরা আরেকটা পেজ নিই, ইন্ডেক্স 2 HTML। আচ্ছা ইন্ডেক্স 2 না, অ্যাবাউট আস নেই, অ্যাবাউট আস। আচ্ছা, তো আমরা যে কাজটা করব, একটি পেজ থেকে আরেকটি পেজে লিঙ্ক করবো, এটা দুইটাই আমার নির্দিষ্ট ওয়েবসাইটে। তার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে যে অ্যাবসলিউট পাথ কি আর রিলেটিভ পাথ কি। দেখেন, অ্যাবসলিউট পাথ হচ্ছে সরাসরি ইউআরএল দেওয়া, অর্থাৎ ইউআরএল আমি যদি আমার ওয়েবসাইটে যে সাপোজ google.com, এখান থেকে যে লিঙ্কটা হচ্ছে এটা হচ্ছে অ্যাবসলিউট পাথ। কারণ এটা যদি আমার ওয়েবসাইট হইতো সেক্ষেত্রে আমি কিন্তু ইন্টারনালি যদি কোনো লিঙ্ক তৈরি করতাম সেটা হচ্ছে, অর্থাৎ ফোল্ডার থেকে ফোল্ডারে, সেক্ষেত্রে কিন্তু এই লিঙ্ক ইউজ না করে যেটা করা হবে সেটাকে বলবে রিলেটিভ পাথ, অর্থাৎ একটা ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে। সাপোজ আমি এই পেজ থেকে এই পেজে এবং এই পেজ থেকে এই পেজে লিঙ্ক করব, সেটা হচ্ছে রিলেটিভ পাথ। আর যদি সরাসরি আমার সার্ভার থাকে, অর্থাৎ যদি কোনো ইউআরএল এর মাধ্যমে লিঙ্ক করি, সেক্ষেত্রে সেটাকে বলবে অ্যাবসলিউট পাথ। আমরা রিলেটিভ পাথটা একটু বুঝি। আমরা এখানে আর একটা তৈরি করি, go to about us .html। আচ্ছা, go to about us। আচ্ছা, তো যে জিনিসটা হবে যে এখানে ক্লিক করলে অ্যাবাউট আসে যাবে। আমরা একটু দেখি আবার এখানে অ্যাবাউট আস। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস দেখি এখানে, আমরা একটু টাইটেলটা চেঞ্জ করি। টাইটেলটা চেঞ্জ করলে ইন্ডেক্স, আচ্ছা এই টাইটেলটা দেখায় এখানে, হ্যাঁ এই যে ইন্ডেক্স চলে আসছে। তো আমরা আরেকটা পেজ নিয়ে নিই, অ্যাবাউট আস পেজ HTML5। আচ্ছা, আমরা ডকুমেন্টটা চেঞ্জ করে ফেলি, টাইটেলটা চেঞ্জ করে আমরা এখানে অ্যাবাউট আস দিয়ে দিই, অ্যাবাউট আস। আর এখানে আরেকটা লিঙ্ক তৈরি করি আমি এখান থেকে, অর্থাৎ এই পেজ থেকে ইন্ডেক্স পেজে যাওয়ার জন্য আমরা একটা লিঙ্ক তৈরি করি। আমরা এখানে দিয়ে দিই index.html। আচ্ছা, এখানে কি হবে, ইন্ডেক্স, ঠিক আছে। তো আমরা সেভ করি। টাইটেল কি চেঞ্জ করেছি? হ্যাঁ, টাইটেল চেঞ্জ করেছি। তাহলে আমরা এখন এখানে ক্লিক করি, দেখেন এই যে টাইটেল চেঞ্জ হয়ে গেল, আমরা অ্যাবাউট আস পেজে চলে আসলাম। এবং এখান থেকে ইন্ডেক্সে ক্লিক করলে কি দেখছেন, এই যে ইন্ডেক্স পেজে চলে আসছে। তো এটা হচ্ছে ইন্টারনাল, সরি লোকাল, এটাকে হচ্ছে হাইপারটেক্সট রেফারেন্স লোকাল বলে, হাইপারটেক্সট লোকাল রেফারেন্স। তো আমরা গ্লোবাল রেফারেন্সটা দেখব। গ্লোবাল হচ্ছে আমার ওয়েবসাইট থেকে, অর্থাৎ আমাদের নিজেদের ওয়েবসাইট থেকে বাইরের কোনো ওয়েবসাইটে লিঙ্ক করা। অর্থাৎ আমি যদি google.com এর সাথে লিঙ্ক করি সেক্ষেত্রে যে জিনিসটা হবে, তো এখান থেকে আমরা আরেকটা পি নেই, https google.com, go to google। তো এটা হচ্ছে অ্যাবাউট আস পেজে আমরা সেম আরেকটা লিঙ্ক তৈরি করি, এখানে দুইটা পেজ থেকে আমরা গুগলে যেতে পারবো। যে এখান থেকে ক্লিক করলে দেখেন গুগলে চলে গেল, হ্যাঁ এই যে গুগলে। আবার অ্যাবাউট আস পেজে চলে যায়, এখান থেকে গো টু গুগল, এই যে এক্সটার্নাল, গ্লোবাল। তো গ্লোবাল দেখলাম আমরা, গ্লোবাল হাইপারটেক্সট রেফারেন্সটা দেখলাম। তো এই তিনটা রেফারেন্সই আসলে কাজ করে হাইপার লিঙ্কের ক্ষেত্রে। তো এছাড়া এটা টার্গেট একটি অ্যাট্রিবিউটস আছে, টার্গেট সিলেক্ট করে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে টার্গেট আছে ব্লিঙ্ক, সেলফ, প্যারেন্টস, টপ। তো এই টার্গেটগুলো বেসিক্যালি আপনার টার্গেটের ক্ষেত্রে ডিফল্ট যেটা থাকে
সেটা হচ্ছে সেলফ। এটা না ইউজ করলেও হয়, যে এই পেজ থেকে এই পেজেই ওপেন হবে, এটা হচ্ছে সেলফ। আর যদি আমি এটাকে অন্য কোনো ট্যাবে ইউজ করতে চাই সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক। তখন এটাকে ইউজ করলে, আমরা ইন্ডেক্সে করেছি, তখন এটা ক্লিক করলে এই যে সাইটে আরেকটা ট্যাবে ওপেন হবে, অর্থাৎ আমার ওয়েবসাইট থেকে লিভ করা লাগতেছে না, আমার ওয়েবসাইটটা এখানে ওপেন থাকতেছে, অন্য অন্য পেজে যে ওপেন হচ্ছে। তো এটা হচ্ছে অ্যাট্রিবিউটস, এটা ইউজ হয় টার্গেট অ্যাট্রিবিউটস। এছাড়া প্যারেন্ট স্টপ অলমোস্ট সেম, সেলফের মতোই কাজ করে। তো এটাই ছিল হচ্ছে হাইপার লিঙ্কের ব্যাপার। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইমেজ। তো ইমেজ আমরা গতদিন দেখেছি, গত ক্লাসে দেখেছি। গত ক্লাস থেকে একটা ইমেজ আমি কপি করে আনছিলাম, সরি, এটা হচ্ছে সম্ভবত অ্যাট্রিবিউটসের ক্লাসে, হ্যাঁ ফ্ল্যাগ। এটাকে একটু নিয়ে যাই ওখানে। তো ফ্ল্যাগ, আমি যদি এটাকে একটা ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করলাম, ইমেজেস, এবং আমি চাই যে আমার ওয়েবসাইটে সব ইমেজেস এই ইমেজ ফোল্ডারে থাকবে, সেক্ষেত্রে এখন আমি এটাকে অ্যাবাউট আস পেজে দেখাতে চাই, সেক্ষেত্রে কি করব? তো দেখেন, একটা জিনিস হচ্ছে, অ্যাবাউট আস পেজে যাই, এখানে আমি চাচ্ছি যে আমার ইমেজটা দেখাবে। ইমেজের অ্যাট্রিবিউটস হচ্ছে সার্চ, যার মাধ্যমে দেখাতে হয়। সার্চ কিন্তু ব্রাউজারকে নির্দেশ করে যে ওই ইমেজটাকে দেখাও। এখন এখানে পাথ দিতে হবে। তো পাথটা কি, আমরা যদি অ্যাবসোলিউট পাথ দেই সেক্ষেত্রে কি হবে? এখান থেকে দেখেন, আমি প্রথমে আমার ফাইল লোকেশনটা কোথায়, আমি এই ফাইলে কাজ করতেছি, তাহলে আমার এই ফোল্ডারে ঢুকতে হবে, এখান থেকে এই ফোল্ডারে ঢুকতে হবে। ঢুকতে গেলে কি, ইমেজেস দেন স্ল্যাশ, এই স্ল্যাশ দেওয়া অর্থ হচ্ছে ইমেজের ভিতরে ঢুকলাম। এখন ইমেজের ভিতরে আমি এই ফাইলটার সাথে কানেক্ট করব, flag.png, দেখছেন? তারপরে হাইড হোয়াইট, এগুলো গত ক্লাসে দেখিয়েছি। তো এই ধরনের অ্যাট্রিবিউটস আমরা ইউজ করতে পারি। অর্থাৎ এখন আমি যদি অ্যাবাউট আস পেজে যাই, সেক্ষেত্রে দেখেন যে ফ্ল্যাগ চলে আসছে। আচ্ছা, এখন আমি যদি চাই যে না, গুগল থেকে সরাসরি বাংলাদেশি ফ্ল্যাগ, আমি সরাসরি অনলাইন থেকে একটা ইমেজে যাই, সরাসরি অনলাইন থেকে যদি একটা ফ্ল্যাগকে আমি কানেক্ট করতে চাই, এটাকে গেলাম। এখন দেখেন এই ইমেজের ফাইল লোকেশনটা কোথায় আছে, ওপেন উইথ নিউ ট্যাব, এই হচ্ছে ফাইল লোকেশন। এই ফাইল লোকেশনটা আমি কপি করে যদি এখানে দিয়ে দেই, আমি আরেকটা নিই, এখানে দিয়ে দিই, সেক্ষেত্রে কি হবে, এখানে একটা বিআর দিয়ে দিই, লাইন ব্রেক, সেক্ষেত্রে কিন্তু অনলাইন থেকে ওই ইমেজটা কিন্তু নিয়ে নিবে অ্যাবসোলিউট পাথ, কিন্তু আমি আরেকজনের রিসোর্স ইউজ করছি আর কি। তো এটা এটা একটা গুড প্র্যাকটিস না, এটা একটা ব্যাড প্র্যাকটিস। কারণ আমি আরেকজনের ওয়েবসাইট থেকে যখনই আমার ওয়েবসাইটে কোনো রিসোর্সকে ইনক্লুড করব, সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের পারফরমেন্স কিন্তু নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আমার ওয়েবসাইট কিন্তু খুব দ্রুত লোড নিবে না, সেক্ষেত্রে একটা লোডিং টাইম কিল করবে। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টস। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।